আসসালামু আলাইকুম, আমি জয়দ হাসান নোমান। আজকে আমরা দেখব কিভাবে ক্রমপুঞ্জিত তথ্য আমরা মাইগ্রেশন করতে পারি। ক্রমপুঞ্জিত তথ্য মাইগ্রেশনের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকেছি। ঢোকার পর মাইগ্রেশন থেকে ক্রমপুঞ্জিত মাইগ্রেশনের তথ্য এই বাটনটাতে আমরা ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করে এইখানে আমার যেহেতু একটা প্রকল্পই আছে এই উপজেলাতে, তো আমি যেহেতু প্রকল্প অফিসেই আছি তাই আমার একটা প্রকল্পই আসতেছে। দেন এইখান থেকে আমি কি করবো, এক্সেল আপলোডে যাব। এখানে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ এখানে দেওয়া আছে। এটি একটি ক্রমপুঞ্জিত তথ্য মাইগ্রেশন। এক্সেল ফাইল শুধু একটি সারি বা রো থাকতে হবে, একাধিক সারি অনুমোদিত নয়। মানে আমার এই ক্রমপুঞ্জিত এক্সেল ফাইলটা আপলোড করার জন্য আমার কি করণীয় সেটা এখানে বলে দেওয়া আছে। দেন এখানে টেমপ্লেট ডাউনলোড করুন বাটনে ক্লিক করলে আমি আমার টেমপ্লেটটা ডাউনলোড করতে পারবো। এখানে বলছে শুক্রবার টেমপ্লেটটি ডাউনলোড হয়েছে। আমি যদি টেমপ্লেটটা ওপেন করি, এইখানে আমি কিছু ফিল্ড দেখতে পাচ্ছি। ক্রমপুঞ্জিত ঋণের তথ্য, আপনাদের ক্রমপুঞ্জিত ঋণের তথ্যগুলো আছে, এটা দিয়ে দিবেন। এখানে ক্রমপুঞ্জিত আসল যেটা আছে সেটা এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন। তারপর ক্রমপুঞ্জিত সেবা মূল্য আদায়, কত টাকা সেবা মূল্য আদায় করেছেন, ক্রমপুঞ্জিত সদস্য ভর্তি, পুরুষ কতজন করেছেন, মহিলা কতজন করেছেন, কতজন বাতিল করেছেন, ক্রমপুঞ্জিত সঞ্চয় আদায় কতগুলো করছেন, ফেরত কতগুলো হয়েছে, শেয়ার যদি আপনাদের শেয়ার থাকে তাহলে দিবেন, থাকলে জিরো দিয়ে দিবেন। শেয়ার ফেরত যদি থাকে দিবেন, না থাকলে জিরো দিয়ে দিবেন। ক্রমপুঞ্জিত দল গঠন, সমিতি গঠন কটা করছেন এবং সমিতি কটা বাতিল করছেন সেটা আপনারা এখান থেকে সকল ইনফরমেশনগুলো দিয়ে যা সিস্টেমে আপলোড করে দিলেই সেটা আপলোড হয়ে যাবে। আমি হচ্ছে একটা ডেমো দিয়ে স্টেশন আদায় করেন যে আমি 50 টাকা দিলাম, ক্রমপুঞ্জিত সেবা মূল্য আদায় 30 টাকা, দেন পুরুষ মহিলা 100 জন। তারপর হচ্ছে সদস্য বাতিল, 10 জন বাতিল করছি। সঞ্চয় আদায় 30 টাকা। সঞ্চয় ফেরত আমি দেইনি, সঞ্চয় ফেরত দেয়নি, শেয়ার জিরো। আমি সেভ দিলাম। সেভ দিয়ে কি করবো, এক্সেল ফাইলটা আপলোড করব। এখান থেকে করে কি এক্সেল ফাইল আপলোড হয়েছে বন্ধ করবো। ঠিক আছে, বন্ধ করবো। দেন এখানে কি করবো, আমি কাছে পাঠাবো আমার উপজেলা ব্যবস্থাপকের কাছে। উপজেলা ব্যবস্থাপকের কাছে পাঠিয়ে এখান থেকে সংরক্ষণ করে আপলোড হয়েছে সুন্দরভাবে। ঠিক আছে, এই নোটিফিকেশনটাও দিতে আমরা এটা বলে রাখি, যত ধরনের আবেদন আমরা করবো সবসময় কি করবো, মাঠ কর্মকর্তা বা মাঠ সহকারী আইডি দিয়ে আমরা এটা করবো। তারপর আমি উপজেলা ব্যবস্থাপকের আইডিতে ঢুকে সেটা অনুমোদন দিব। হ্যাঁ, উল্লেখ্য যে এখন আমাদের আরও কিছু আপডেট আসবে এখানে। এখন বাতিল, এখানে কিন্তু হচ্ছে বাতিলের ঘরটা দেয়া নাই। বাতিলের ঘরটাও হচ্ছে আসবে ইনশাল্লাহ। সোমবার বা মঙ্গলবারের দিকে একটা লাইভ আসবে, সেই লাইভে হচ্ছে আপনারা কতজন মেম্বার বাতিল করছেন সেই বাতিলের তথ্যটাও এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে।